হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি এত বেশি ভালোবাসতেন, নবীজি বলেছেন ফাতিমা তু বিদউম মিন্নি। আল্লাহর নবী বলেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার অংশ। এমনকি নবী বলেছেন যে আমার ফাতেমা কি ভালোবাসবে। আল্লাহর নবী বলেন সে যেন আমি নবী কি ভালোবাসলো, যে আমার ফাতেমার সঙ্গে দুশ্মনী রাখবে সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। হযরত ফাতেমা এমন একজন মহিলা ছিলেন যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহর নবী বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন ফাতেমা হলো জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী। এই জন্য হযরত ফাতেমার মান মর্যাদা সম্মান কোনো দিক থেকে কম নয়। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বিবাহ পড়ায় দিয়েছিলেন আলীর সঙ্গে। আলী আর ফাতেমার সংসার একদম সাদামাটা সংসার ছিল। এত দরিদ্র অবস্থায় জীবন যাপন করেছেন। জান্নাতি মহিলাদের সর্দারিনী হওয়ার পরেও জীবনের ইতিহাস এমন ছিল, মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, এমনকি 1 সপ্তাহ যাইত গড়ির ভিতরে চুলায় আগুন ধরত না। ভাইরা আমার, আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা করে না দিতে পারলেও হযরত ফাতেমা কোন সময় স্বামী আলীর সঙ্গে খারাপ আচরণ করতেন না। জান্নাতি একটা পরিবার, স্বামী কেমন, যে স্বামী ছিলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে যাকে বিজয়ী বাঘ বলে ঘোষণা দেওয়া হয়েছে, যাকে বলা হয়েছে আল্লাহর বাঘ, সাধারণ কথা নাকি ভাইরা আমার। আর আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ছিলেন ফাতেমা, জান্নাতি মহিলাদের সর্দারিনী। সন্তান যারা ছিলেন তারাও জান্নাতি যুবকদের সরদার। কিন্তু পরিবারের ভিতরে মাঝে মধ্যে 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হইত না। একদিন 1 সপ্তাহ হয়ে গেছে, চুলার ভিতরে কোনো আগুন ধরে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। হযরত আলী মসজিদে নববীতে গিয়া দেখেন আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে 6টা উট হাতিয়ে আসছে। হযরত আলী দৌড়ায় বাড়িতে আসলেন, এসে ডাক দিয়ে বলেন ফাতেমা রে, আজকে 1 সপ্তাহ হয়ে গেছি, চুলায় আগুন ধরে না, হাসান হোসেনের পেটে কোনো খাবার জুটে না। আয় ফাতেমা, মসজিদে নামাজে গিয়েছিলাম, দেখেছি মসজিদে নববীর সামনে 6টা উট বাঁধা, কোনো বর্ণায় আসে 6টা ছাগল। আমি দেখেছি ফাতেমা রে, যাও তুমি যদি আমার শ্বশুর তোমার আব্বাজান রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলো, আমার বিশ্বাস নবীজি একটা উট হইলেও দিবেন। যদি অন্তত একটা উট অথবা একটা ছাগল পাওয়া যায়, আপাতত এটা জবে করি, একটু খাবারের ব্যবস্থা হয়ে গেল, একটু পেটের ক্ষুধা তো নিবারণ হইল, এখন আর বরদাস্ত হয় না। হযরত ফাতেমা বললেন ঠিক আছে আমি যাই, আমার আব্বা জানের কাছে যাই। ফাতেমা বড় আশা নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। ফাতেমা কি আমার নবীজি কলিজা দিয়া ভালোবাসেন, এত মহব্বত করেন। হযরত ফাতেমা যখন হুজরা শরীফের কাছে গেলেন, হুজরার কাছে যাওয়ার পরই ফাতেমার আওয়াজ শুনে নবীজি বুঝতে পারলেন ফাতেমা এসেছে। আম্মা জান এসে বলেন নবীজি ঘরের ভিতরে বসা, গায়ের ভিতরে চাদর ছিল। আল্লাহর নবীজি চাদরটা ছেড়ে দিয়া নবীজি অবস্থায় দাঁড়ায় গেলেন। ফাতেমার আওয়াজ শুনে নবীজি ডাক দিয়া বলেন আয়েশা গো, ফাতেমার আওয়াজ শোনা যায়। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রাণের স্বামী, সত্যি তো ফাতেমার কণ্ঠস্বর শোনা যায়। দরজা খোলার পরে তাকায় দেখেন হযরত ফাতেমা আসে। নবীজি ফাতেমাকে মা বলে ডাকতেন। নবী বললেন মা কি হয়েছে, কোনো মুসিবতে পড়ছো কিনা? নবীজি ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা
কোনো কিছু দরকার আছে কিনা, কেন এসেছো, আমি তোমাকে কি দিতে পারি বলো। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, আব্বাজান, আমাদের পরিবারে আজকে একদিন 2 দিন না 1 সপ্তাহ হয়ে গেছে চুলায় আগুন ধরে না। আব্বাজান আর বরদাস্ত করতে পারি না। আমার স্বামী আলী নামাজে এসে বলেছে আপনার কাছে কিছু উট অথবা ছাগল আসছে। আব্বাজান, আপনি কি দিবেন আমাদেরকে একটা উট অথবা ছাগল? আপাতত এটা জবাই করে আমরা খেয়ে আপাতত আমরা একটু চলি, কোনো রকম জীবনটা চলুক। আল্লাহ নবী ডাক দেবেন, ফাতেমা একটা কেন, তুমি চাইলে সবগুলি আমি দিতে পারি। ফাতেমা, তুমি কি মনে করেছো আমি খুব বেশি আরামে আছি, আনন্দে আছি, আমরা খাবার খেয়েছি, বিষয়টা এমন না। উটগুলি হাতে আসে, আমি চিন্তা করেছি এগুলা গরিবদের মধ্যে বন্টন করে দিব, আমাদের নিজের ঘরেও আসবে না। তবে হ্যাঁ ফাতেমা, টেনশন করো না, একটা উট নিয়ে গিয়া হয়তোবা এটা জবে করে তোমরা খায়া কিছু সময়ের জন্য হয়তোবা তোমরা একটু ভালো অবস্থায় সময় পার করবে। কিন্তু ফাতেমা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি সামান্য সময়ের শান্তি চাও, নাকি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনবরত গায়বী রিজিক দিবে, এটা চাও? সামান্য সময়ের আনন্দ চাও, না মৃত্যু পর্যন্ত জীবনটা এমনভাবে চলুক যখনই তোমাদের প্রয়োজন হবে তখনই আল্লাহ গায়বী রিজিক তোমাদের জন্য পাঠাবে, ওইটা চাও? হযরত ফাতেমা খুব বুদ্ধিমতী, জ্ঞানী, ভদ্র মহিলা ছিলেন। হযরত ফাতেমা বলেন, অবশ্যই সামান্য সময় একটা উট জবে করে খায়া একটু সময় আমরা চলবো এটা চাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী ভাবে মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত রিজিক আসবে, এটাই চাই। তাই যদি রে মা এটা যদি চাও, উট নিয়ে যাওয়ার দরকার নাই মারি, আমি তোমাকে 2টা আমল শিখিয়ে দিব। এই 2টা আমল যদি করতে পারো, ও মা, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত গায়বী রিজিক আসবে। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, আব্বাজান, কোন 2টা আমল করব, কিভাবে করব, নিয়মটা একটু বলে দিন। আল্লাহ নবীজি ফাতেমা কি ডাক দেবেন, ফাতেমা রে যাও, কোনো টেনশন করো না, বাড়িতে যাও, স্বামী আর স্ত্রী 2 জনে মিলে এই দোয়াটা জায়নামাজে বসে বসে পড়বা। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। হ্যাঁ ফাতেমা, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই দোয়াটা তোমরা যদি 2 জনে মিলে পড়ো, পরে যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারো, নামাজ শেষ হয়ে গেলে পরে এই দোয়াটা তোমরা পড়বা। এই 2টা দোয়া 3 বার হাত উঠায়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। যদি দোয়া করতে পারো, আমি নবী বললাম, মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত গায়বী রিজিক অনবরত আসতে থাকবে। হযরত ফাতেমা খুশি হইয়া এবার বাড়ির দিকে তিনি রওনা হয়ে গেলেন। হযরত আলী দিক দিয়ে অপেক্ষা করতেছে। হাসান হোসেনকে বলেছেন, আমার আব্বারা, ও আমার কলিজার টুকরা বাবারা, টেনশন করো না, তোমাদের মা তোমাদের নানার কাছে গেছে, আজকে 7 দিন হয়েছে, কোনো ধরনের খাবার তোমাদের পেটে জুটে নাই, টেনশন নাই। তোমাদের নানাজির কাছে 6টা উট হাতে আসে। ফাতেমা, তোমাদের মা গিয়েছে, অন্তত একটা উট নিয়ে আসবে। কিছুক্ষণ পরে আলী আর হাসান হোসেন অপেক্ষায় আছে। দেখেন ফাতেমা সৈন্য হাতে খালি হাতে বেড়াত আসতেছে। হযরত আলী আসার পরে একটুকু রাগান্বিত হলেন না, যেমন স্ত্রী তেমন স্বামী। জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে, কোনো সমস্যা নাকি? নবীর দরবারে গিয়েছো, আমাদের সবার অভিভাবক তোমার আব্বাজান আমার শ্বশুর রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছো, নবীজি কি তোমাকে উট দেন নাই? ফাতেমা ডাক দিয়া বলেন,
অগপ্রাণের স্বামী, আমার বাবা উট দিতে চাইছিলেন, বলেছিলেন সাময়িক সময়ের জন্য একটা উট চাইলে নিয়ে যাও, পারলে সব নিয়ে যাও, কিন্তু তুমি কি চাও? দুই একটা দিন আরামে খাবা না মৃত্যু পর্যন্ত? অনবরত আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে, সেইটা চাও? কোনটা চাও? সাময়িক আরাম চাও না মৃত্যু পর্যন্ত রিজিক গায়বী ভাবে আসুক সেইটা চাও? আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ আমি সেইটাই চাই। এই সাময়িকভাবে একটা উট নিয়ে জবে করে আমরা খাইলাম আর শান্তিতে জীবন যাপন করলাম কিছুদিন, এটা নয়। বরং আমি চাই মৃত্যু পর্যন্ত এমন আমল আপনি আমাদেরকে বাতায়া দেন, যে আমল করলে পরে মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহর কুদরতি ভাবে গায়বী রিজিক আসতেই থাকে। সত্যি সত্যি হযরত আলী বিমোহিত হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে ফাতেমা, ভালো কাজ করেছো, চলো নামাজ শেষ করে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে চাইতে থাকি। দেখা গেল নামাজ পড়ে এভাবে দুজনে মিলে দোয়া করছেন, আল্লাহু আকবার। জান্নাত থেকে হযরত জিবরিলকে দিয়া আল্লাহ উটের উপরে জান্নাতি খাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, আমরা হইলে হয়তো এই কথা বলতাম, আমরা যদি স্বামী হইতাম আর স্ত্রীকে যদি শ্বশুর বাড়ি পাঠাইতাম, কোনো কিছু নিয়ে আসতে না পারতো, আর 3 দিন 4 দিন 1 সপ্তাহ খাইতে পারি না, তখন আমরা বলতাম, আহারে ওয়াজ করার টাইম নাই, সময় বুঝি নাই, না খায়া পেট ফিট সব লাগিয়ে গেছে, এখন বুঝি আমল করার ওয়াজ নসিহত। হ্যাঁ আমার ভাইরা, কিন্তু স্বামী যেমন স্ত্রীও তেমন। স্ত্রী আহারে বাবার কাছে গেলেন ফাতেমা, গিয়া তিনি সেখান থেকে চিরস্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী রিজিক আসবে। কতটুকু ধৈর্য ধারণ করলে এই কথাটা 7 দিন না খায়া এই কথাটা বিশ্বাস করে আমল করতে পারেন। আর আলীও তাকে সহযোগিতা করা, স্বামী স্ত্রী দুজনে মিলে আমল করা আল্লাহর পক্ষ থেকে খাবার আসে। তাহলে আমাদেরকেও তাদেরকে অনুসরণ করতে হবে, জান্নাতি পরিবারকে অনুসরণ করতে হবে, আহলে বায়াত নবীর পরিবারকে অনুসরণ করতে হবে। যদি আমরাও এভাবে বিপদে পড়ে যাই, নামাজ পড়ে সালাতুল হাজতের নামাজ পড়ে নামাজের জায়নামাজে বসে আমরা যদি এই আমল করতে পারি, এই দুইটা দোয়া আল্লাহর কাছে করতে পারি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতিল মাতিন, এভাবে যদি 3 বার এই দোয়াটা পড়তে পারি, অনবরত গায়বী রিজিক আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার ভাইরা, তার কারণ কি? রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন।